মেমোরিতে রাখেন, ইল্লা ইল মুশরিক ওয়াল মুশাহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে মুশরিক ও হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে maaf করেন না। এই রাত্রি কি করেন না? maaf করেন না। ওয়া ফিহা ইউহি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাল মালিকিল মাউত লিকাবদি কুল্লি নাফসি ইউরিদু কবদাহা ফি তিলকা সানা। খুব ভালো করে খেয়াল করেন। আর ওই রাত্রে আল্লাহ তাআলা আগামী বছর যাদের বাকি মৃত্যু লেখা হয়েছে তাদের রূহ কবজ করার জন্য নির্দেশ দিয়ে দেন, অর্থাৎ তালিকাগুলো তাদের হাতে পৌঁছায় দেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত সৃষ্টিকে মাফ করেন। কাদেরকে মাফ করেন না? ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিদ। যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে, ওয়াল মুশাহিদ যে হিংসুটে মানুষ, হিংসুটে মানুষ, এই দুই শ্রেণী বাদে আল্লাহ তাআলা সবাইকে কি করে দেন? মাফ করে দেন। শবে বরাতের মহান রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং নির্দিষ্ট কিছু লোক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর আন আবিহি আও আন আম্মা আন জাদ্দিন عن النبي صلى الله عليه وسلم ينزل الله إلى السماء الدنيا। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল কি বলতেছেন, সতর্ক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অর্ধ শাবানের রাত্রে মহান রব আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। ইয়ানজিলুল্লাহ ইলা সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান। 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা ইয়ানজিলুল্লাহ ইলা সামা প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা রাজুলুন মুশরিক আও ফি কলবিহি শাহনা। এই দুই শ্রেণী, আবার এখানে আরেক শ্রেণী আছে, ওখানে ছিল ইল্লাল মুশরিক আও মুশাহিদ, শিরিক যারা করে এবং যারা হিংসুটে, এই দুই শ্রেণী। আর এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণীর কথা বলতেছেন। তবে এই শ্রেণীও হিংসুটি, এই শ্রেণীও মুশরিকি, কিন্তু দুইয়ের ভিতরেও একটা কি আছে? পার্থক্য আছে। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। আর সে রাত্রে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে মুশরিক ও হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না। ওখানে বলছে হিংসুটি আর এখানে বলছে হিংসুটি। এই দুইয়ের ভিতরে পার্থক্য আছে। একটা হলো আত্মীয়দের সাথে হিংসা করা, আরেকটা হলো যে স্বভাবগত হিংসা, যে কোনো ভালো কিছু দেখলেই তার হিংসা আসে, ভালো কিছু দেখলেই তার কি আসে? হিংসা আসে। এই দুই শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে না? অভাব না, এই জাতের মানুষ অভাব। এই কাজগুলো আমরা সচরাচর করতেছি এবং করেই চলতেছি। এগুলো আমাদের উচিত না। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা যে কাজগুলো করতেছি এগুলো আল্লাহ পছন্দ করেন কিনা। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাতের বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পাশে দেখতে পেলাম না। তৎক্ষণাৎ আমি বুঝতে গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। আম্মা যেন আয়েশা বললেন যে আমি যখন গুরুস্থানে গেলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে ফেললেন। আমাকে কি করলেন? দেখে ফেললেন। তো আল্লাহ তাআলা পয়গম্বর বললেন, আয়েশা তুমি কি এটা মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সত্যই আমি ধারণা করেছিলাম যে আপনি বুঝি আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর কাছে ভ্রমণ করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি নয় বরং 15 শাবানের রাতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং বনু কালবের বকরীর পশমের সমপরিমাণ আল্লাহর বান্দাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা ভালো করে খেয়াল করুন। আম্মা জান আয়েশা হঠাৎ করে একদিন দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করছেন। অল্পক্ষণ পরেই তিনি আবার পোশাক পরে তাড়াতাড়ি বের হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সন্দেহ হবে, মহিলা তো সন্দেহ, আবার বয়স কম, খুবই তিনি আল্লাহ রাসূলের পিছনে চুপি চুপি যাইতেছেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবরস্থান আছে, এই কবরস্থানে যে সেটা সমস্ত মৃতবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আম্মা জান আয়েশা পিছন পিছন যাওয়ার পরে যায় দেখতেছেন যে আল্লাহ রাসূল জান্নাতুল
গিয়ে পাওয়ার আওয়াজ পাইলেন, তো তাকায় দেখেন কে? আম্মা জান আয়েশা। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি জন্য আসছো? তুমি কি এটা মনে করছো আল্লাহ রাসূল তুমি আয়েশার হক বা তোমার উপর বিচার করবেন? আম্মা জান আয়েশা সত্যই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যই ধারণা করছিলাম যে আপনি হয়তো অন্য স্ত্রীদের ঘরে প্রবেশ করেছেন। তারপরে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে 15 শাবানের কথা বলতেছেন যে আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে অবতরণ করেন এবং বনু কালব পুত্রের বকরীর সমপরিমাণ পশমওয়ালা সমস্ত মানুষ সংখ্যায় যত হয় এর চেয়েও আরো বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন। ইবনে মাজাহ 100 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত। এই কথাগুলো ভালো করে খেয়াল করা, তাইলে বোঝা গেল এই রাত্রিতে কবর জিয়ারত করা জায়েজ আছে। এটা একটা দলিল হইল না? বুঝেন নাই কথা? এটা তো একটা দলিল হইল না? আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে যায় কোথায় পাইছেন? কবরের মধ্যে পাইছেন। এখন যারা বলে যে কবর জিয়ারত করা জায়েজ নাই, তারা মিছা কথা। যদি না যায় হইতো যে আল্লাহ রাসূল কবরস্থানে যাইতেন। হ্যাঁ, কবরস্থান যেভাবে জিয়ারত করা দরকার সেভাবে আমাদের দেশে জিয়ারত হয় না। কিবলামুখী হয়ে কবর থেকে সাইড হয়ে দোয়া, কবর থেকে সাইড হয়ে দোয়া করা, কবরকে সামনে নিয়ে দোয়া করা এটা জায়েজ না। এটা কি না? যদিও আপনি কবরের পূজা করার জন্য দোয়া করতেছেন এমন দ্বারা, কিন্তু তারপরে এটা জায়েজ না। কি জন্য জায়েজ না? কারণ এটা তরিকা না। তরিকা হলো যেখানে আল্লাহ রাসূলের সুন্নাত বিদ্যমান সেখানে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। বুঝেন নাই? আল্লাহ রাসূলের সুন্নাত নাই এমন কোন জায়গা আছে? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার উম্মত ওই পর্যন্ত পথভ্রষ্ট হবে না যেই পর্যন্ত না তারা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার 1 কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত, একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, আরেকটা হলো রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ যেভাবে যে কাজগুলো করে গেছেন এই সুন্নাহগুলোর মোতাবেক যে ব্যক্তি কাজ করবে আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। এখন আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই তাহলে বোঝা যাবে আল্লাহ এবং তার রাসূলের কিতাব এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি না। এখন আমাদের বোঝার বিষয় হলো যে এই রাত্রিতে আমরা কি কি কাজ করবো আর কি কি কাজ থেকে বিরত থাকবো। খুব ভালো করে খেয়াল করো, সামনের হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের জন্য জানাই গেছেন। এগুলো শুধুমাত্র বলে রাখা এই কারণে যে এগুলো স্মরণ রাখা, এর বাহিরে কোনো কাজ না করা, এর বাহিরে কোনো কাজ না করা। হালুয়া রুটি বানানো, এটা কি হালুয়া রুটির রাত্রি? হালুয়া রুটির রাত্রি এটা? হ্যাঁ, গোসল করা, এটা গোসলের রাত্রি না। গোসল করাটা মুস্তাহাব, জরুরি না। আগেকার দিনে আমরা শুনতাম যদি রাত্রে গোসল করে, হ্যাঁ আছে না? এগুলো না, এগুলো হাদিস, এগুলো হাদিস। মুস্তাহাব আপনি করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন, এটা জরুরি। তবে হ্যাঁ, এই দিন লম্বা সময় নামাজে দাঁড়ানো, লম্বা সময় সেজদা দেওয়া, এইটা আল্লাহ রাসূলের সুন্নাত। এটা কি আল্লাহ রাসূলের সুন্নাত? এটা আমি বানায় বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা কাদা হাত্তা ইয়াতলা ফজর। এটা খুব ভালো করে খেয়াল করা। পৃথিবীতে কেউ কি আছে এইভাবে ডাকে যে তোমার কার সম্পদের প্রয়োজন আছে, আমার কাছে আসো, আমি তোমাকে সম্পদ দিব? কেউ কি আমাদের কলমি হয়ে এইভাবে কোনোদিন ডাকছে? হ্যাঁ, ডাকছে কেউ? আল্লাহ বলেন, বান্দা আমি ডাকতেছি। কোরআনে কারীমে 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। الله تعالى وسارعوا إلى مغفرة, খুব
দৌড় কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যেই দিকে তোমার রবের ক্ষমা আছে, যেই দিকে তোমার রবের ক্ষমা আছে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা কি জন্য মাগফিরাতের দিকে দৌড়াবে? মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জান্নাতের প্রশস্ততা কতটুকু হবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা হবে তার প্রশস্ততা। ওই প্রশস্ত হবে দিকে তোমরা দৌড়াও। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। এজন্য ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর পথে দৌড়াইলে এখানে মাপ পাওয়া যায়। মাপ পাওয়ার সহজ একটা রাস্তার নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রির আমল কি? এই রাত্রির প্রথম নম্বর আমল হইল পাক পবিত্র হয়ে লম্বা সময় মসজিদে উপস্থিত হওয়ার নিয়তে চলে আসে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর কাজ, যারা কোরআন তেলাওয়াত জানে তারা লম্বা সময় কোরআনে কারীম তেলাওয়াত করে। কোরআনে কারীম এটা এমন এক কিতাব যেটা পড়লে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা যায়। কথা বুঝে নিন। অন্যান্য কিতাবগুলোকে আল্লাহ তাআলা নিজে বলছেন এগুলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআনে কারীম বলছেন আল্লাহ তাআলা বলছেন কালামুল্লাহ, এটা আমার কথা। একটা হলো কিতাবুল্লাহ, এটা একসাথে আল্লাহ তাআলা লেখা মুসাকে দিয়েছেন। মুসারাও এই যে তোমার কিতাব দিয়ে দিলেন, ঈসাকে দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল বিভিন্ন নবীকে বিভিন্ন সময় আল্লাহ রাখছেন এদিকে। আমার পরে মাথার মধ্যে কিতাবটা দিয়েছেন, যাও তোমার উম্মতের মাঝে বসা। কিন্তু কোরআন কি এভাবে নাজিল হয়েছে? কথা বলেন, কোরআন এভাবে নাজিল হয়েছে না। কোরআন প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, পুরা 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে। কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। এবং এইটা শুধু নাজিল হয়েই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা অন্যান্য সকল কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন মানুষের মারফত বিভিন্ন মানুষ এটাকে লিপিবদ্ধ করছে, খণ্ডিত করছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অন্য কারো হস্তক্ষেপ করার সুযোগ দেন নাই। আল্লাহ নিজে এটা হেফাজতের জিম্মাদার, নিজে এটি কি করছেন? হেফাজতের জিম্মাদার দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এটা এমন জায়গা থেকে আসছে যেখানে পরিবর্তন হওয়ার কোনো সিস্টেম না, উপায় নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কিতাব। ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র একটা কিতাব যেটা ওযু ছাড়া পড়াও যায় না। এটা ওযু ছাড়া কি করা যায় না? পড়াও যায় না। আপনি বলেন তো, আমরা যেই খাটের মধ্যে থাকি, অনেকের বাড়িতে তো খাট খুব এইরকম আছে, এক খাটের দাম 1 লাখ টাকা না? এটা হয়তো আমাদের এই অঞ্চলে নাই, কিন্তু যারা ঢাকা শহর থাকে, বিভিন্ন প্রফেশন কি জানি কয় ভিআইপি এলাকাগুলোতে থাকে, এদের খাট পালং এগুলোর দাম অনেক বেশি, উচ্চ দামে তারা কিনে। আপনি বলেন তো, এই খাটের মধ্যে কোনোদিন পাও লাগলে কেউ কি সালাম করে? হ্যাঁ? কিন্তু কোরআনে কারীম যে রেহালটার মধ্যে লাগানো হয়, এই রেহালে কি আমরা ইচ্ছা করে কোনো সময় পাও লাগাই? কি জন্য লাগাই? পাওটা কি জন্য? কোরআনের সাথে লাগার, কোরআনের সাথে লাগার। আমি পাঞ্জাবি, এই যে এই পাঞ্জাবির কাপড়টা, এটা না হইলেও 1100 টাকা খরচ। 9 বছর হয়ে বানাইছে, কখনো বুঝা যাচ্ছে 9 বছর হয়েছে? হ্যাঁ, বুঝা যায় 9 বছর বুঝা পাবো। আচ্ছা পরিচয় নেই, এই কাপড় ভালো লাগে, কাপড় হইলে সালাম করি, কথা বলি কাপড়ে সালাম করি, কিন্তু কোরআনের সাথে যে কাপড়টা লাগে, এই কাপড়টা কি অনেক দামি কাপড় লাগে? হ্যাঁ, এই যে হয়তো 60 টাকা 65 টাকা পয়সার কাপড় দিয়ে আমরা কোরআনের গিলাফ লাগাই, কিন্তু এই গিলাফের মধ্যে কি কোনোদিন ইচ্ছাকৃত আমরা ফাল লাগাই? যদি কোনো সময় লাগে তাহলে কি করি? মর্যাদা কিসে পালন? হ্যাঁ, কোরআনের সাথে সে লেগে থাকার কারণে, কোরআনের সাথে সে লেগে থাকার কারণে তার মান, ইজ্জত, সম্মান সব বাইরে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি মনে করেন শুধু কোরআন না, কোরআনের যে গিলাফটা ব্যবহার করা হয় এটাও আমরা ওযু ছাড়া স্পর্শ করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কিসে বাড়লো? আর
বছরে না হলেও একবার কোরআন শরীফটা এমনি ধরি দইরা বুকের মধ্যে লাগায় কে কে আছেন দেখতে সংখ্যা বেশি হইলে কম গায় কয়জন হইল একটু আত্মা একটু উপরে ভালো করে ওঠে দেখুন সেন্টার সাহেব কয়জন নিচে সংখ্যা আপনার কাছে সংখ্যা বেশি না তো কম কম কি কইতেছি অনালা ভালো হয়ে যাচ্ছে আল্লাহর কালাম এইটা একটা হরফ করলে 10টা একটা হরফ করলে কয়টা কি হয় 10টা কি আপনি পড়তেও জানলেন না জীবনে কোনোদিন এটা ধৈর্য দেবেন এই যে যারা ধরছেন না তারা শুধু 1-2 বছর না আমার মনটা তো জীবনে এটা ধরার ঠেলা ধরে নেই আছে না না এই যে আপনারা যে আল্লাহর কালাম ধরতেছেন আপনার কি মনে হয় যে আল্লাহ শিখাইতো না আল্লাহ শিখাইতো না রে এই যে আপনারা ধরতেছেন না ঠিক আছে জীবন ভরা নামাজটা পড়েন কি দিয়া নামাজটা পড়েন একটু বোঝান স্যার এই যে কোরআন শরীফ ধরতেছেন না যারা ধরছে তারা তো পড়তে পারতেছে এই কারণে ধরছে আপনি যে ধরতেছেন না এইটা কোন কারণে ধরতেছেন না জীবনে আপনি যে এই যে নামাজ দিতেছেন এই যে সেজদা দিতেছেন কবর দাঁত বানাচ্ছেন কোন উদ্দেশ্যে দিতেছেন কি দা দিতেছেন নামাজের মধ্যে তো কিছু বলুন লাগে নাকি হ্যাঁ আমরা মনে করি যে আল্লাহু আকবার বলে তাআলা সুবহানাল্লাহুম্মা বিহামদিহি ওয়া তাবারাকা তাআলা যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা ফয়দা হয় পরে নামাজ পড়ুন লাগে আমরা যেটা পড়তেই পারেন না কোরআন শিখবেন আমরা কি দা নামাজ পড়ি বুঝলেন না নামাজটা কি দা পড়ে কি দা কেমনে এই যে 36 বছর ধরে সূরা হাশর পড়াইতাছে ফজরের একজন আছে এই শুদ্ধ হইরা পারে একজন আছে এই শুদ্ধ হইরা সূরা হাশরটা পারে এই এতদিন যাবত পড়াইতাছে এর মাঝে শুরু দিয়া যখন আমি আইছিলাম কুল আল্লাহ ফালাক নাস সূরা ফাতিহা এই মনে মস্ত করাইছি মস্ত করানোর পরে একদিন কইছিলাম যে আগামীকাল থেকে কি পর্যন্ত আমি মস্ত করাইলাম আর আপনারা কি পর্যন্ত বুঝলেন এইটা একটু পরীক্ষা এরপরে একদিন মুসলিম কমসে কম 22 টাকা পেয়েছি আমি হাসা করছি 1-1.5 বছর আগের কথা ভালো হইল এইলে আমার অবস্থা যে আমরা নামাজ যখন কিনতে বলি নামাজটা নামাজ কি নেই বলুন যা হ্যাঁ নামাজ কি নেই বলুন যাবো ফরেনটা কি দিয়ে আমার একটু বুঝাই দেব না এই যে সামনে রমজান মাস আসতেছে ইচ্ছা করলে মেহনত করে কোরআন শরীফটা এই সময় অন্তত 4-5টা সূরা 6টা সূরা এগুলো শিক্ষা করা যায় এগুলো শিক্ষা করা একটা সুবর্ণ সুযোগ এটা তো ভিন্ন আলোচনা খুব ভালো করে খেয়াল করেন এই যে শাবান মাস আসলো রমজান কোরআন নাজিলের মাস সামনের মাস ঠিক আছে কোরআন নাজিলের মাস সামনের মাস না হ্যাঁ 2 তারিখ 1 তারিখ অথবা 2 তারিখ থেকে রমজান মাস শুরু হবে এখন থেকে যদি আমরা চেষ্টা করি যে 1-2টা সূরা পড়ে শেখা এই ওয়াজটা আমি কয়েকবারই করতেছি কিন্তু এই আমতলির মানুষের ওয়াজ আবার কাজে লাগে তারা এমন শিক্ষিত মানুষ যে হুজুররা যেই দিকে যায় এই দিকে তারা যায় বুঝার নাই হুজুর রাজে এই দিকে যা এই দিকে তারা যায় এমন ফিরের কাছে যাইব সেই দিকে কোনোদিন কোনো হুজুর যায় আমি একদিন কইছি যে একটা জায়গায় যখন আপনি যাইবেন ওখানে দেখবেন আপনার মহল্লার আশপাশে পুষার জন্য হুজুর যায় কিনা যদি যায় তাহলে বুঝবেন যে কাজটা মোটামুটি হক আছে কাজটা কি আছে মোটামুটি হক আছে আর যদি বুঝেন যে না কোনো হুজুরই যাইতেছে না আমরা যদি যাইতেছি মূর্খ গোষ্ঠী যাইতেছি তাহলে বুঝবেন যে এই কাম গলত হওয়ার লাগে আমরা যদি যাইতেছি এই যথেষ্ট কথা বুঝার নাই কথা এই কাজটা যে খারাপ এবং ভুল কাজ এটা হুজুররা না দিলেই বুঝবেন যে হ্যাঁ এখানে এই কাজের ভিতরে কি আছে গলত আছে সমস্যা আছে কিন্তু এটা আমরা বুঝি না